কে জানতো হয়তো আজকেই হবে লাইকার জীবনের শেষ দিন। স্পুটনিক 2 মহাকাশযানটি পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর 5 থেকে 7 ঘন্টার মধ্যে লাইকার মৃত্যু হয়। লাইকার মহাকাশ যাত্রা একাধিক কারণে মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা। সেই দিন 1957 সালের 3 নভেম্বরকে মহাকাশ গবেষণার ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন হিসেবে বিবেচনা করা হয়। সাবেক সোভিয়েত ইউনিয়ন এদিন তাদের দ্বিতীয় মহাকাশযান স্পুটনিক 2 উৎক্ষেপণ করে। সেই মহাকাশযানে করে লাইকা নামের একটি কুকুর মহাকাশ ভ্রমণ করেছিল। লাইকাই ছিল মহাকাশে যাওয়া পৃথিবীর একমাত্র প্রাণী। সেই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1950 সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশে শ্রেষ্ঠত্ব প্রমাণের প্রতিযোগিতা চলছিল। সাবেক সোভিয়েত ইউনিয়ন 1957 সালের 4 অক্টোবর স্পুটনিক 1 উৎক্ষেপণ করে বিশ্বকে চমকে দেয়। এর পরপরই স্পুটনিক 2 দ্রুত তৈরি করে দেশটি। এই মহাকাশযানের মাধ্যমে মানুষের আগে প্রাণীকে মহাকাশের প্রতিকূল পরিবেশে বাঁচানো সম্ভব কিনা তা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষা ছিল ভবিষ্যতে মানুষের মহাকাশ যাত্রার জন্য অপরিহার্য। লাইকা ছিল মস্কোর রাজপথ থেকে ধরে আনা একটি স্ত্রী কুকুর। মূলত তার শান্ত স্বভাব, ছোট আকার এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য তাকে বেছে নেওয়া হয়। লাইকাকে একটি বিশেষ চেম্বারে বসে থাকার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। লাইকাকে মহাকাশযানে পাঠানোর আগে লাইকার শ্বাস-প্রশ্বাস, তার হৃদস্পন্দন পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেই সময়ে মহাকাশযানকে পৃথিবীতে ফিরিয়ে আনার কোনো প্রযুক্তি সাবেক সোভিয়েত ইউনিয়নের হাতে ছিল না। আর তাই পৃথিবীকে প্রদক্ষিণ করা লাইকা নামের এই প্রথম প্রাণীটি মহাকাশে থাকা অবস্থাতেই মারা যায়। 1957 সালের 3 নভেম্বর লাইকাকে বহন করা স্পুটনিক 2 মহাকাশযান কাজাখস্তান থেকে উৎক্ষেপণ করা হয়। বিজ্ঞানীরা প্রথমে ঘোষণা করেছিল লাইকা কমপক্ষে কয়েকদিন বেঁচে ছিল। কয়েক দশক পরে 2002 সালে রাশিয়ার বিজ্ঞানী দিমিত্রি মালাসেনকভ প্রকৃত তথ্য প্রকাশ করেন। উৎক্ষেপণের সময় তীব্র শব্দ ও কম্পনের ফলে লাইকা আতঙ্কিত হয়ে যায়। মহাকাশযান পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর পরপরই তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি দেখা দেয়। ফলে কেবিনের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়। অতিরিক্ত চাপ এবং তাপে উৎক্ষেপণের মাত্র 5 থেকে 7 ঘন্টার পরে লাইকা মারা যায়। লাইকার মহাকাশ যাত্রা একাধিক কারণে মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা। সেদিন লাইকার মৃত্যু বিশ্বের দরবারে দেশটিকে সমালোচনার মুখে ফেলে দেয়।